গেস্ট আসলে তোমরা খুব সহজেই লাচ্চা পুডিংটা বানিয়ে খাওয়াতে পারবে, আর সে তোমার প্রশংসা করবেই। তো চলো দেখে নাও আমি কীভাবে লাচ্চা পুডিংটা বানিয়েছি। আমি নিয়েছি এখানে 500 দুধ। দুধটা আমি ওভেনে বসিয়ে দিয়েছি, খুব ভালোভাবে ফুটিয়ে এটা ঘন করে নেব। দুধটা অতক্ষণ ফুটতে থাক, আমি বাকি কাজটা সেরে নিই। এই 2টা খেজুর লম্বা লম্বা কেটে এটা আমি সাইডে রেখে দিয়েছি। দুধটা দেখো একদম ফুটে উঠেছে। তো এর মধ্যে দেবো 2টা থেতো করা এলাচ। এলাচের গন্ধটা খুব ভালো আসে, তাই এলাচটা দিয়েছি। এবার দেবো এখানে 2 চামচ চিনি। তোমরা চাইলে এখানে 4 চামচ চিনি দিতে পারো। আমি যেহেতু মিষ্টিটা খুব হালকা খাবো, তাই 2 চামচই দিয়েছি। আবারও এটা ভালোভাবে ফুটিয়ে দুধটা দেখো একদম ঘন হয়ে গেছে, তাই এটা ওভেন থেকে নামিয়ে আমি এটা ঠান্ডা করে নেব একদম। দুধটা ততক্ষণ ঠান্ডা হতে থাক। তো ডিমের কাজটা ছেড়ে নিই। একটা পাত্রে নিয়েছি আমি একটা ডিমটা আমি চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। তোমরা চাইলে এখানে হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারো। আর আমি কিন্তু এখানে দিয়েছি 1 থেকে 4 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়েছি আর ডিমের গন্ধটা না আসে। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার যে দুধটা দেখে নিই, দুধটা কিন্তু আঙুল টিপে দেখলাম একদম ঠান্ডা হয়ে গেছে। তাই ডিমের মধ্যে দুধটা দিয়ে আবারও চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নেব। এখানে কিন্তু কোনো হ্যান্ড ব্লেন্ডার ইউজ করবে না, চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে দেবে, দেবে দুধটা একদম মিশে যাবে। চলো ক্যারামেলটা তৈরি করে নিই। তার জন্য যে কোনো একটা পাত্র নেবে। আর নিয়েছে এখানে 4 চামচ থেকে 2 চামচের মতো চিনি দিয়ে ওভেনে বসিয়ে এবার হালকাভাবে নাড়বে। ওভেনটা কমিয়ে দিয়ে দেখবে এরকম ব্রাউন হয়ে যাবে। তোমরা কিন্তু খেয়াল করবে যাতে ক্যারামেলটা পুড়ে না যায়, তাহলে কিন্তু গন্ধ করবে আর তেতো লাগবে। ক্যারামেলটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এর মধ্যে দেবো আমি ঘিয়ে ভাজা লাচ্চা, যেটা প্যাকেটিং কিনতে পাওয়া যায় সেটাই কিন্তু দিয়ে দেবে। আলাদা করে এটা ঘিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি নর্মাল লাচ্চা কেনো তাহলে কিন্তু অল্প একটু ঘিয়ে ভেজে নিও। যে লাচ্চা সময় এমনি ঘিয়ে ভাজাই থাকে। এটা কিন্তু আমি ওর মধ্যে দিয়ে তারপর দিয়ে দেব আমি ডিম আর দুধের মিশ্রণটা ভালোভাবে ওর মধ্যে দিয়ে দেব। আর ওপর থেকে চামচের সাহায্যে হালকা করে ড্যাব ড্যাব করে নেব, নেড়ে ঘেটে দেবো না, ড্যাব ড্যাব করে নিলেই হবে। এবার দেব ওপর থেকে একটু খেজুরের টুকরোগুলো ভালোভাবে দিয়ে আমি একদম পুডিংটা রেডি করে নিয়েছি ওভেনে দেওয়ার জন্য। এবার ওভেনে যেটা বড় পাত্র নিয়েছি 500 মতো জল, আর বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড যাতে পাত্রটা ঠিক মতো বসে যায়। আর এবার ওপর থেকে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ওভেনটা কিন্তু আমি একদম কমিয়ে দেবো। 25 থেকে 30 মিনিটের জন্য এটা আমি রেখে দেবো। 25 থেকে 30 মিনিট পরে এসে দেখি পুডিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর খুব ভালোই হয়েছে, একদম সফট, কোনো কাঁচা নেই। আমি একটা কাঠি দিয়ে দেখেছিলাম, একদম কিন্তু পুডিংটা রেডি হয়ে গেছে। এবার পাত্রের মধ্যে আমি ওপর থেকে নাড়িয়ে এভাবে পুডিংটা দেখো একদম সফটলি বেরিয়ে চলে এসছে। আর পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে, লাচ্ছা পুডিংটা একদম সফট জেলির মতো। এবার চলো তোমাদের আমি কেটে দেখাই। তোমরা দেখেই বুঝতে পারছো খুব সুন্দর একদম সফট কেকের মতো কেটে যাচ্ছে। আর তোমরা এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর প্লিজ সাবস্ক্রাইব করে যাবে। তো বাই।